স্কুলে দিতে আসার সময় কিছু তো হয়। মুখে শয়তানের হাসি দেখেই বুঝতে পেরেছি। এই তোদের পিসি তো আমাদের ফলো করছে রে। পিসি কিভাবে? মানুষ উল্টো দিকে ঘুরে গেলে ভ্যানিশ হয়ে যায়। দেখ, এখন যদি হঠাৎ করে সপ্তর্ষি চলে আসে তাহলে কি সিন ক্রিয়েট হবে তুই বুঝতে পারছিস? তুই না ওকে ফোন করে বারণ করে দে। ফেরার সময় দেখা করে নিবি। ঠিকই বলেছিস। এই রে, এবার বোধহয় তোকে দেখা করতেই হবে। কেন, কি হলো আবার? ওই দেখ, কি আশ্চর্য, যেতে যেতে চোদ্দবার দাঁড়িয়ে পড়ে। যা বাবা, কি হলো? এত ফর্মালিটি করছে কেন? না, লেটও তো করিনি, টাইমে চলে এসেছি। আমিও তো এখনো ভালোবাসি। যেখানে সন্ধ্যা হয় সেখানেই সপ্তর্ষি মণ্ডলের ভয়। প্রবচন না দিয়ে বল যে কিভাবে বাঁচবো। আগে স্কুলের গেটের ভেতর অব্দি ঢোক। হ্যাঁ, তারপরে সপ্তর্ষিদাকে নিয়ে গার্জেন সেজে বেরিয়ে যাবি। কি এত গুজুর গুজুর করছে বলে দেখিনি। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, এছাড়া কোনো উপায়ও তো নেই। ও বাবা, কে দাঁড়িয়ে? হ্যাঁ, তো নতুন মাস্টার। তুমি আমাদের আশীর্বাদ করো। তোমরা কারা? তোমাদের তো চিনি না। ববি দেওয়ালকে সবাই চেনে, তা বলে ববি দেওয়াল কি সবাইকে চেনে? ববি দেওয়াল? আপনি তো বোধিসত্ত্বের পিসি, আপনাকে কে না চেনে? মা, তাই বুঝি? ও মা, থাক 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 বাবা, থাক। ওরা ড্রামা কম্পিটিশনে ফার্স্ট হবেই। আচ্ছা শোন না, আমি আগে বেরিয়ে রাস্তাটা ক্রস করছি। হ্যাঁ, আর তুই ওই ফুট দিয়ে হাঁটিস, সামনে একটা কেকের দোকান আছে, ওখানেই আমরা মিট করবো, কেমন? সপ্তর্ষিদা, আমার কিন্তু চকোচিপ কেক হেভি ভাল লাগে। দাঁড়া তো, আগে তোর এই সিসিটিভি থেকে বাঁচি, তারপর তো চকো চিপস। সিসিটিভি নয়, পিসিটিভি। বৌদি তো প্রত্যেক ক্লাসে আপনারই কথা বলে। হ্যাঁ, এমনকি টিফিন খেতে খেতেও না ও আপনার কথাই বলে। কি বলে রে? আপনি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন বলেই তো ওরা তো বুদ্ধি। হ্যাঁ, বোধি তো বলেছে যতদিন পৃথিবীতে জোয়ার ভাটা থাকবে, চন্দ্র সূর্য থাকবে, ভারতবর্ষ থাকবে, ততদিন আপনার নাম মানুষের হৃদয়ে লেখা থাকবে। এই নতুন মাস্টার না? এই রে, ধরতে পারলে স্কুলের গেটেই চ্যাপটা গোলা বানিয়ে দেবে। পালাই। এই মাস্টার দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মাস্টার চলে গেল যে। এই দাঁড়াও, আশীর্বাদটা নিকুচি করেছে। আশীর্বাদ দেখছো? হ্যাঁ, চোখ দেখলেই বোঝা যায় মা ধাপ্পা বাদ ছেলে। পড়াতে আসে না, অন্য কিছু করতে আসে। এই মাস্টার, মাগো
ছাড়া ছেলে কে কে সামনে আয় সামনে আয় দিল আমার ঘাটটা দিল ও তো ছাড়া ছেলে বাবা মায়ের শিক্ষা পাইনি বড়দের গায়ে করবো গাছ থেকে পেয়ারা এসে কি করে লাগবে? হ্যাঁ, তুই কি অর্জুন নাকি? আরে আমি পেয়ারা দিয়ে পেয়ারা পাচ্ছিলাম, আমি ওরকমই পারি। আমি তোর পিসির কাছে সরি বলে দেবো, হবে? এই না 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 না, আরো বড় গন্ডগোল হয়ে যাবে। এই বলি তোর স্যারকে আটকা। হ্যাঁ, ও সব করলে বিপদ আরো বাড়বে, সবাই একসাথে ধরা পড়বো তখন। তুই সপ্তর্ষি মণ্ডল সবাই। তার চেয়ে বল তুই আজ সন্ধ্যায় আসবি। প্রতিটা চিন্তায় ক্লাসই করতে পারিনি ঠিক করে। আমি চিন্তার ক্লাস দুটো একসাথেই করেছি। চিন্তার কি আছে রে, আজ না গেলে কাল যাব, কাল না গেলে পরশু। কিন্তু আমার ড্রয়িং শেখাতে তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো হয়ে যাবে। যা, আবার স্মৃতিতে এগিয়ে যাবে। না না, আমাকে শিখতেই হবে। তুই আর যাবি না কেন? বাবার বড় পাঠির একটা কাজ আছে রে, আমাকে রান্না করতে হবে আজ। রান্না হয়ে গেলে যেতে পারি। দেখি তুই বাড়িতে নিজে রান্না করিস? শুধু রান্না করি না রে, ছাদ দি, বাসন মাজি, ঝুল ঝাড়ি। বাবা থাকলে বাবা করে, নইলে আমি। তোর মা? মাকে দেখিনি, ছোটবেলাতেই মরে গেছে রে। ছবিও নাই। বিয়ের সময়কার বাবার সাথে একটা আছে, তা আবার মুখটা উয়ে খেয়ে নিয়েছে। তুই আমাদের বাড়ি এসে খাবি, প্রবলেম নেই। হ্যাঁ, এখন তুই এটা খা। এটাও নে। তুই যতদিন আমার স্যার থাকবি ততদিন আমরাও তোকে হেল্প করব। কিন্তু শোন, আজ আর মুরগি শিয়াল কুকুরে আওয়াজ করব না। যা তাহলে। আজ আবার নতুন কি দেখবি? ডাক কি করতেই হবে? হ্যাঁ রে, ওইটাই আমার স্পেশাল, নইলে সিগন্যাল পাবি কি করে? আসুক, আজ আসুক একবার, এলে হাতে নাতে ধরবো। আমার চোখে ফাঁকি দেবে বাচ্চা ধর। কি করছে বলো তো? তোমরা কিছু বলতে পারো না? প্রতিমার সঙ্গে কথা বলা যায়? ও কারোর সঙ্গে সুস্থভাবে কথা বলে? তো ঠিক না না, কারুর কোনো কথা শুনবো না, কারুর কোনো কথাই শুনবো না। একবার ধরি, একবার ধরতে পারি, তাহলে আজ আমি মাস্টারকে তাড়াবো। বলে রাখলাম, সবাই শুনে রাখো। ছি 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 ছি, আমার নিজেরই লজ্জা করছে মা গো। এই প্রতিমা। হ্যাঁ ভালো কাকে বলো। বলছি তুই এখানে সেন্টুতে যাতায়াত করছে, ওদের বাবা ছেলে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধে হচ্ছে না। জানো তো ভালো কাকা, তোমাদের জামাইকে আমি এবারের ছেলেদের মতন অকর্মণ্য বানাইনি। যত সব। যদি শরীর টরীর খারাপ হয়? কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে আমরা যদি তার উপরে চাপ বাড়াতে থাকি, কি হবে তাহলে? গ্যাস 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 শেষ হয়ে যাবে, তারপর গ্যাস নিভে যাবে। আমি রান্নার গ্যাসের কথা বলছি না, আমি অন্যান্য গ্যাসের কথা বলছি। ও তো সাইজে কমে যাবে। সাইজে নয়, ভলিউমে। হ্যাঁ, বুদ্ধি কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ওর তো কনসেপ্টটা ঠিকই আছে। তুই তো বললি পড়াশোনা করিসনি, তাহলে শিখলি কি করে? ও তো বেলুন টিপলেই বোঝা যায়, চাপ দিলেই ছোট হয়ে যায়। এত শার্প ব্রেন, পড়াশোনাটা ছাড়লি কেন? মা মরে গেল না, তারপরে তো বড় ক্লাসে খেতেও দেয় না। তার চেয়ে বাবার সাথে কাজ করলে একদিনে বাবা দুটো কাজ করতে পারে।
স্যার ভেতরে আসবো? না, হ্যাঁ 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 অবশ্যই। আপনার চাটা রাখলাম। বলছিলাম আপনাকে একটা কথা বলার ছিল, মানে কিছু মনে করবেন না প্লিজ। মানে আপনি কি আজকে এখানে আপনার কোনো স্টুডেন্টকে পড়তে ডেকেছিলেন? মানে আসলে বোধির বাবা কিন্তু এখানে ব্যাচ অ্যালাউ করবেন না। আমি কই, আমি মানে আমি না 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 না, আমি কাউকে নিয়ে আসিনি। আমি তো বাবুই আর বোধিকে পড়ানোর জন্যই এত দূর থেকে আসি। ওদেরকে পড়িয়ে যে আনন্দ, সেই আনন্দ কি আর অন্য বাচ্চাদেরকে পড়িয়ে পাওয়া যায়? ও না না, তাহলে ঠিক আছে, সরি, কিছু মনে করবেন না। আসলে আমার পুচকিটা গিয়ে বলল যে আরেকটা নতুন দাদা পড়তে এসেছে, তাই আসলে আসলে কি হয়েছে জানেন তো, আমি ওদেরকে রবীন্দ্রনাট্য পড়াচ্ছিলাম, তো তাই ক্যারেক্টার বোঝানোর জন্য গলাটা চেঞ্জ করে করে মানে পড়াচ্ছিলাম। ওটাই হয়তো শুনেছে, শুনে ভেবেছে আর কি। ও তাই হবে। আসলে ও বললো দেখেছে, তাই আমি ভাবলাম। আয়নায় দেখেছে, আয়নায় আমাকেই দেখেছে, তো আয়নার রিফ্লেকশনে দেখে অন্য একজন ভেবেছে হয়তো। এখানে তো আর কেউ নেই, আর কেউ থাকলে কোথায় বা যাবে বলুন? তাই হবে। আসলে বাচ্চা মানুষ কি দেখতে কি দেখেছে। ঠিকই, আপনার চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেল, খেয়ে নেবেন। হ্যাঁ, এরকম ভাবে খাস তোরা? না, মধু মধু এক ঘর খেয়ে দেখিস। তুই যে এত কিছু জানিস, তোর স্কুলে যেতে ইচ্ছা করে না কেন? সেটা ইচ্ছা করে রে, সে তোমার ইচ্ছিক রোশনও হতে ইচ্ছা করে, কিন্তু পয়সা কোথা থেকে পাবো? বাবু দাদা, ভাব একবার, একজনের এডুকেটেড হতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। কার জন্য বলতো? জানি না, তুমি আমারও তো ইচ্ছা করে না, তাও জোর করে পড়তে হয়। কিন্তু এসব কিছুর জন্য দোষ কার? দাদুকে জিজ্ঞেস করতে হবে। আরে পাগলা, তুই টেনশন নিচ্ছিস কেন? আজকে তোদের বাড়িতে যদি থাকি না, তোর মাথায় আকার ধুসে তবে যাব। পুরো এক ঘর কেস। বলছিলাম যে এবার তোর হৃৎপিণ্ডের দিকে সবাই তাকিয়ে থাকবে, এটাই বলছিলাম। হ্যাঁ, এই বৌদি চ নিচে চ, আমাদেরও তো খেতে হবে। আর এখানে এসে কেউ জগাকে যদি দেখে পেলে না, পুরো কেস ক্যাচাল হয়ে যাবে। বেশি শব্দ করবি না, আমরা বাইরে থেকে দরজাটা ভেজেই যাচ্ছি। চল বাবু দাদা। মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি। আস্তে যাচ্ছে, মটন কারি, মটন কারি, মটন কারি। কি বলো তো তুমি? হ্যাঁ, সারাক্ষণ ছেলেটাকে মুখ করো কেন গো? ছোট্ট ছেলে, একটু মজা করবে না, একটু চিৎকার করবে না? তুমি না কেমন জানি একটা বাবা গো। আমি সত্যি কেমন জানি। আচ্ছা, সবাই মিলে উঠোনে খাওয়া দাওয়া করলেই তো হয়। সুপারব আইডিয়া। সত্যি আপনার মাথাতেই এসব আইডিয়া আসে। তাহলে এখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবু দাদা তো মজা কি করে করছে, আমার তো চিন্তা হচ্ছে। কে আপনি? হ্যাঁ, হরণ করে বাড়ির ভিতর ঢুকে আসছেন? আমার ছেলে কোথায়?
আমিও তোকে জাস্ট এই কোশ্চেনটাই করতে যাচ্ছিলাম, কি হবে এবার? ও ছেলে ঠেলে তো ঢোকেনি। কিরে মিনতি? না না, ও দাদা তুমি কোনো ভুল জায়গায় ঢুকে গেছো। তুমি কিছু খাওনি টাওনি তো? না, ভুল কিছুই হয়নি। পাড়ার লোকেরা এখানেই বলেছে, এখানেই এসেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাড়ার লোক মানে পাড়ার লোক কি বলেছে? দীপু, ওই একটা অদ্ভুত প্রবলেম, তোদের পাড়ায় যখনই কোনো গন্ডগোল হয় সবাই তোদের বাড়ির দিকে আঙুল তোলে কেন বলতো? পাড়ার লোক কি বলেছে আপনাকে? বলেছে এই বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছে কিন্তু বেরোতে দেখেনি। ভুল বলেছে, আমরা সারাক্ষণ এখানেই আছি, কাউকে বেরোতে বা ঢুকতে দেখিনি। তাই তো, বদ্দা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, আপনার আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনি নিজে খুঁজুন। হ্যাঁ, আপনি নিজে আমাদের পুরো বাড়িটা খুঁজে দেখুন, তাহলে তো বিশ্বাস হয়ে যাবে। বাবুই, বৌদি, সামনে এসো। আচ্ছা দেখুন, এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েরা, আর এই এখানে যারা রয়েছে এই কজন হচ্ছে আমাদের বাড়ির লোক। এছাড়া আমাদের বাড়িতে আর কেউ নেই। পিছন দিকে ভালো দিকে জগার বাবা সার্চ করলে তো ধরা পড়বই। কিরে বাবুই, কথা কানে যাচ্ছে না? এদিকে ভাই। ও বাবা, মাতব্বর দুটো এইখানে? আপনার ছেলের বন্ধু স্কুলে পড়ে? না না, ও স্কুলে টুলে পড়ে না। ওই আমার সাথে হাতে হাতে টুকটাক কাজ করে। ওই ওদের স্কুলের সামনে আমার কাজ চলছিল, ওই সময় এই দুটোর ছেলে, আমার ছেলে ওই জগার সাথে কি গুজগুজ ফুসফুস এসব করছিল। এই আবার কিরম ধরনের মেন্টালিটি? কুচকুচ ফুসফুস করাটা খারাপ নাকি? আমি তো প্রায়শই করি, দেখি আমি খারাপ? না না, এরকম জাজমেন্টাল হওয়া ঠিক না। গল্প তো করতেই পারে। হ্যাঁ, আর আমরা তো সবসময় ওদের সাথেই থাকি, আর ওদের সঙ্গে কেউ থাকলে আমরা দেখতে পেতাম না। না না, আপনারা তো বলেই যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করুন না। বৌদি, কেউ এসছে তোদের কাছে? কোথায়? কিছু হলে আমি মাকে বলতাম না? মা, আমি কিছু হলে তোমায় বলি না? হ্যাঁ বাবা, বলো তো বলো তো। না 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 না, অন্য ছেলের কথা আমি বলতে পারবো না, তবে আমার ছেলে আমাকে না বলে কখনো কিচ্ছু করে না। দাঁড়া দাঁড়া ছোট বৌদি, করবো না বললে তো হবে না, করতেই পারে। তাহলে তখন ওই মাংসটা উপরে নিয়ে গেল কেন? বৌদি, চুপ করে আছিস কেন? তখন মুন্নিও আমাকে এসে বলল ঘরে আরেকজন আছে, এই কি সেই জগা? মায়ের প্রশ্নগুলো গিলোটিনের মতো লাগে, এমন ভাবে ধরবে বাঁচার। আর ওই সপ্তর্ষি স্যার আসার পর থেকে তো বাবুর পড়াশোনা বেশ ভালোই হচ্ছে, আর নতুন স্যারের দরকার কি? হ্যাঁ, আমাদের নতুন স্যার ছোট বৌদিকে বলেছে যে বাবুইকে পড়ানো আর সজারুর গায়ে তেল মাখানো দুটোই নাকি এক। না না, স্যার আমাকে হেব্বি ভালোবাসে। এই তো কালকেও বললো আমি নাকি ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বাবুই দাদার এটাই প্রবলেম, কোনটা প্রশংসা আর কোনটা হতাশা বুঝবে না। আরে সকাল সকাল গিয়েছিলে কোথায়? আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আরে কি বলবো করছো? আমার পাশ থেকে টাকা নিয়ে তুমি কি কিনতে গেছিলে? লাট্টু কিনে নিয়ে এসছো? আমার টাকা দাদা, আমার টাকা দিয়ে লাট্টু কিনে নিয়েছি, তুমি এরপরেও কিছু বলবে না ওকে? কিছু মনে করো না কল্পনা, যাই হোক তোমার কিন্তু লাট্টু নিয়ে খেলার মতো বয়স আর নেই। কল্পনা, তুমি সকালবেলা লাট্টু বিক্রি করতে বেরিয়েছিলে? কি বলবে বলো? আচ্ছা, মুখার্জি বাড়ির বউ হয়ে এই কাজটা তুমি করতে পারলে? এই ছোট বৌদি বলছি যে ডিটারজেন্টের মতন লাট্টুতে বুঝি অফার দিচ্ছে। আরে কি চুপ করে আছে, কোনো কিছু বল। বাবুই, ও বাবা একটু সামনে আয়, বাবা সামনে আয়। বন 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 করছো বলবে তো? বাবা বিড়বিড় করছে না, বনবন বনবন করছে। তুমি বনবন বনবন করছো কেন? আরে বাবা, এটা হলো লাট্টু বাবার মন্ত্র। লাট্টু বাবা? লাট্টু বাবা? উনি আবার কোন গুরু? ওনার নাম তো শুনিনি। মার্কেটে নতুন এসছে বোধহয়। হ্যাঁ মা, আমিও তো লাট্টু বাবার নাম প্রথমবার শুনলাম, তাই তো মনে মনে ভাবলাম, জানো তো দিদি,
ছেলেটা লেখাপড়া এত পিছিয়ে পড়ছে, যাই তবে লাট্টু বাবার কাছে, ছেলেটার তাতে যদি লেখাপড়া একটু উন্নতি হয়। বাবুই দাদাকে কি লাট্টু বাবা পড়াবে? না না, বড় জোর ওই লাট্টুর দড়ি পড়াতে পারে। দেখলে দেখলে ছোটদা, আমি বলেছিলাম না ছোট বৌদি ওই জন্যই গেছে। চুপ কর তো। তারপরে তুমি আমার অতগুলো টাকা জলে ফেলে দিয়ে চলে এলে। ও মা, কি কথা? তোমার এই অতগুলো টাকা আমি জলে ফেলবো কেন পালাই শাক? আরে তোমার এই অতগুলো টাকা তো আমি লাট্টু বাবার প্রণামী বাসকে একেবারে টপ করে ফেলে দিলাম। তাই তো এই এত লাট্টু আমি পেলাম। হ্যাঁ জানো, লাট্টু বাবা না পরিষ্কার বলে দিয়েছে বাবুয়ে প্রত্যেকটা সাবজেক্ট পাশ করার জন্য এই এক একটা করে লাট্টু লাগবে। মা, আমার এক একটায় 2টা করে লাট্টু লাগবে। জানি তো বাবা, জানি। এই তো দেখো দেখো কত লাট্টু আমি নিয়ে এসেছি। জানো, লাট্টু বাবা বলে দিয়েছে এই লাট্টু যত বনবন 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 করে ঘোরাবে, নম্বর তত বনবন করে চলে আসবে। কোনো চিন্তা নেই বাবা। এই নাও নাও তো, তুমি এখন থেকে লাট্টু বনবন করে ঘোরানো অভ্যেস করো তো। যাও যাও যাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। যা বাবু, যা যা যা। বনবন 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 বনবন। শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ফ্রড কেস। পরিতোষ, বি অ্যালার্ট, কল্পনাকে বোঝাও। না আমি বোঝালে হবে না, আপনারা পারলে বোঝান ওকে। না না মাসিমা, আপনি কি বলছেন? ওগো শুনছো, এই লাট্টু বাবা হলেন সাক্ষাৎ ত্রিকালদর্শী। জয় লাট্টু বাবার জয়। এই যে পৃথিবী, চাঁদ, সূর্য সবকিছু এই লাট্টুর মতো বনবন করে ঘুরছে। আর লাট্টু বাবা এই লাট্টু দিয়ে গ্রহ গণনা করে ফেলেন। বাবু, ওটা ওটা ভূগোলের লাট্টু বাবা। তুমি তো একটু অঙ্কে কাঁচা, তাই অঙ্কর লাট্টুটা আগে ঘোরাতে হবে, অঙ্কর নম্বরটা আগে তুলতে হবে। এদিকে এসো এসো এসো। এইটা হচ্ছে অঙ্কর লাট্টু। এটা রাখো 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 রাখো, দেখি এটা ধরো ধরো। এই অঙ্কর লাট্টুটা ঘোরাও। বনবন বনবন বন। জয় বাবা লাট্টু, জয় বাবা লাট্টু, জয় বাবা। দেখি দেখি একটু প্রণাম করে নাও। জয় বাবা বনবন 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 বনবন। কল্পনা, এই লাট্টু বাবাই কি তোমার পড়াশোনাটাও লাটে তুলেছিল? গা চলেছে, একটু চুপ থাকো না। বাবু বাবু, তুমি ঘোরাও ঘোরাও। হ্যাঁ, এই সমস্ত উল্টোপাল্টা কথা কান দিও না কিন্তু, তাহলে কিন্তু অঙ্কের নম্বর কমে যাবে। হ্যাঁ, বনবন 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 বনবন। যা, এই অঙ্কগুলো তো সব জলেই চলে গেল। টাকাগুলো সব জলে চলে গেল। বাঁদর ছেলে, হ্যাঁ, লাট্টুটা একেবারে সোজা জলে ফেলে দিবি তো? ইচ্ছে করছে মানে একেবারে কানটা মুলে দি। বাঁদর কোথাকার, হ্যাঁ, সোজা লাট্টু জলে ভিজে গেল। তার মানে অঙ্ক পরীক্ষায় তোর ফাড়া আছেই আছে। মা চিন্তা করো না, আমি অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় রেনকোট পরে যাবো। বাবুয়ের বুদ্ধির জন্য একটা লাট্টু আনলে ভালো করতে। ওমা, মা, বলো। পিসি বলে ডাকতাম, কিন্তু আমরা তো পিটু পিটি ছিলাম, বলো কত খেলেছি। ওমা বলে কি গো, আমি বিয়ে হয়ে তো বার দুয়েক ওকে দেখেছি। আমিও বার দুয়েকই খেলেছি। এই ভাই, তোর মনে আছে সেই পিসির কপালের, হ্যাঁ, ডান দিকে একটা আঁচিল ছিল? সে কি সকালের কথা বিকেলে মনে রাখতে পারি না। পিসির ডান দিকে আছি, অনেকদিন আগেকার কথা, সে অত ডিটেল বলতে পারবো না। তো সে তো বুঝলাম, কিন্তু হিমালয় থেকে হঠাৎ ডাইরেক্ট আমাদের বাড়ি এতদিন পর কেন, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আসছে যখন তখন আসুক। এমনিতেও তো স্বার্থ ছাড়া কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে না। তাহলে তো ইনি ডেফিনেটলি স্বার্থ নিয়ে আসছে। মা, উনি কিন্তু আমাদের পিসিমা। সে যে জন্যই আসুক, আসছে তো। না, আমি ভাবছি যে
এতদিন পর তো প্রায় 30 বছর পর ফিরছে, আমাদের তো রাস্তাঘাট দোকানপাট সব চেঞ্জ হয়ে গেছে, চিনে আসতে পারবে তো? তা হয়েছে ভালো কথা, কিন্তু শান্তিকুঞ্জে তো আর পরিবর্তন হয়নি। এই মিনতি, উপরে ঘরটা মুছে দিয়েছিস তো? হ্যাঁ বড় বৌদি, এই তো এক্ষুনি করে দিচ্ছি। বুঝো, এখনো অব্দি মুছিসনি? হ্যাঁ, এখন ওরা আসবে, ওদের মুখের সামনে দিয়ে বালতি নেতা এসব নিয়ে ঘুরে বেড়াবি? সারা দুপুরটা তো শিয়াল দেখে কাটালি। ওপরি ওই এসে গেছে মনে হয়। তা আমরা এক কাজ করি, আমি আর পরি গিয়ে ওই বাক্স ব্যাটারগুলো নিয়ে চলে আসি। চপরি। আচ্ছা শোনো শোনো, সবাই একটু বুঝে শুনে চললে ভালো হয়। শুরুকে তো আমরা সেরকম ভাবে কাছ থেকে চিনি না, তারপর এতদিন পরে ফিরছে, মানে অচেনাই বলতে পারো। তাই এমন কিছু করো না যাতে বাড়ির সবার মাথা হেঁট হয়। মনে যখন অশান্তি, জীবনে যখন আসে ক্লান্তি, ইনকাম যখন মাইনাসে, প্রেমের ব্যথা সাইনাসে, তখনই আকাশে প্রকট হবে মা ইলেকট্রিকা। এরকম সাউন্ড এফেক্ট দিচ্ছে কেন সব কথা? শুলু, ও কি শুনু, তোর এ কি হাল? শুলু পিসি না সে পিলুসু ধুসু চালাই মা জেঙ্গা জেঙ্গা। ওরে বাবা, এইটা পিসি তো? হ্যাঁ রে, আমি তোদের শুলু পিসি, কিন্তু আজ থেকে তোরা আমাকে মা ইলেকট্রিকা বলেই ডাকবি। আসলে আফ্রিকায় ছিলাম তো, তাই ওখানকার ভাষাতেই কথা